রামলীলা হোক, কৃষ্ণলীলা হোক, যে লীলাতেই আমরা প্রবেশ করি না কেন, সমস্ত লীলাতেই যাবার আগে বা গাইবার আগে একবার গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করতে হবে। তাই যত সংখ্যক ভক্তবৃন্দ আছেন সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন, পাখাগুলো রাখুন, পাখাগুলো একটু রাখুন, এবার দুটি বাহু তুলুন দেখি সবাই মিলে। এটা তুমি করেই বলি, হ্যাঁ সবাই তুলেছ? যাদের হাত আছে একটু হাত তুলেছ? আসলে এই লাইটসগুলো এমনভাবে আমার মুখের উপর পড়ছে, আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি। সবাই তুলেছ তো? মানে সেবা টেবা নিয়ে নিদ্রায় গেছে। প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল। উলুধ্বনি একটু হবে? চলো গৌর হরিকে একটু আমরা স্মরণ করে আসি। দুটি বাহু তুলে সবাই মিলে, নামিয়ে নিলে হবে না, একটু খাটতে হবে। সবাই মিলে দেখি দুটি বাহু তুলে মা, সবাই মিলে আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদী উলুধ্বনি শঙ্খের ধ্বনি সবে তো শোনা যায়, আমাদের গৌর এলো রে। শুরু করে দিয়েছো, আর তোমাদের হাতগুলো কি উঠলো আর নেমে গেল? তাহলে একটু ওঠো দেখি, ওঠাও ওঠাও হাতগুলো, উলুধ্বনি হবে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদী আয়, উলুধ্বনি শঙ্খের ধ্বনি সবে তো শোনা যায়, গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে।
তো সাধারণ মানুষ, তো আমরা গৌরাঙ্গকে এইভাবে একটু স্মরণ করবার চেষ্টা করলাম। কিন্তু যিনি গৌরাঙ্গের ভাব দর্শন করছেন তিনি হলেন পদকর্তা। পদকর্তা তো আমাদের মতো এইভাবে তিনি তার ভাব দর্শন করে এইভাবে পদ লিখবেন না। সুতরাং পদকর্তা গৌরাঙ্গের ভাব যেমনভাবে দর্শন করছেন, তো সেইভাবে একটা পদ রচনা করলেন। খানিকটা গাইবার চেষ্টা করছি। কি বলছেন? বৃন্দাবন লীলা গোরা মরে রে মরে মরে রে মরে রে বৃন্দাবনে দেখো আমার গোবর হরে কেমন নেচে যায় বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল রে সুরধ্বনি হরে গুণ যমুনা ভাবিল রে সুরধ্বনি গোরা আবার যমুনা ভাবিল রে সুরধ্বনি আবার হেবে ভাবিল রে সুরধ্বনি রে গোরা আবার যমুনা ভাবিল রে এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা সুরধ্বনি হেরে বলে, এই কি সেই যমুনা, সুরধ্বনি হেরে বলে, এই কি সেই যমুনা, রাধে দয়া করো বলে, এই কি সেই যমুনা, কৃষ্ণ কৃষ্ণ আহা হরি 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 বলে, এই কি সেই যমুনা, হরি 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 বলে, এই কি সেই যমুনা, হরি 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 বলে, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা। এবার একটা কথা শোনো মা, এই যে সুরধ্বনির তীরে আজ গৌর হরি প্রভাতকালে এসেছে, যে না প্রভাতকালে এসেছে, যে সময়টাতে
গৌরহরি সুরধনের তিনারা এসেছেন। ঠিক ওই একই সময়ে আমার শ্রীবাস পণ্ডিত এসছেন। শ্রীবাস পণ্ডিত এসে দেখছি এ বাবা, এত প্রভাতকালে আমার গৌরহরি চলে এসছেন। তো গৌরহরিকে যেই না এত প্রভাতকালে দেখতে পেয়েছে, শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে গৌরহরির হাতখানা ধরে তার অঙ্গন মাঝারে নিয়ে গেছে। এবার দেখো কাণ্ড, যে না শ্রীবাস পণ্ডিত গৌরহরিকে তাড়াতাড়ি করে তার অঙ্গনে নিয়ে গেছে, কি হয়েছে জানো? ওই শ্রীবাস আঙিনায় গৌরহরি যাওয়া মাত্র গৌরহরি দেখতে পেল যে সারা অঙ্গন ফুলে ফুলে পুরো ভরে গেছে। মানে গৌরহরি মনে মনে ভাবছে যে শ্রীবাস কি জানতো যে আজকে আমি তার আঙিনায় আসবো। এবার শোনো, নদিয়া জেলার নবদ্বীপ ধাম অবস্থিত। এবার নবদ্বীপ ধামে সবাই জানে যে গৌরহরি বারবার শ্রীবাস আঙিনায় কীর্তন করতে যায়। আজও সেই কথার নড়চড় হয়নি, আজও শ্রীবাস আঙিনায় এসেছে গৌরহরি। এবার সবাই খবর পেয়ে গেছে যে শ্রীবাসের ঘরে গৌরহরি চলে এসছে। সেহেতু সমস্ত ভক্ত যারা গৌরহরিকে ভালোবাসেন, সমস্ত ভক্তরা ভিড় করেছে শ্রীবাসের আঙিনায়। চল চল চল, ভগবান তো আমাদের দুয়ারে আসে না, আমাদের আঙিনায় আসে না, শ্রীবাস আঙিনায় চলে এসছে। তো রাগ করলে লাভ নেই, খোল করতালটা গৃহ থেকে বের কর আর সবাই চল শ্রীবাস আঙিনায়। এবার দেখো মা, সবাই শ্রীবাস আঙিনায় গেছে, গিয়ে দেখছে চারিদিকে ফুলে বনের শোভা। এবার শুনে রাখো, 5 জন ভক্ত সাহস করে অত ভক্তগণের মধ্যে থেকে এক এক করে এগিয়ে আসবে গৌরহরির কাছে। কজন বললাম মা? 5 জন। খেয়াল করবে, এক একজন করে কিন্তু এখানে নৃত্য করতে আসবে। তার আগে পদকর্তা বলছে, কি বলছি? ফুল বন দেখি বৃন্দা বনের সমান, ফুল বন দেখে বৃন্দা বনের সমান, ফুল বন দেখে বৃন্দা বনের সমান, সহচর গণ হেরি গোপী অনুমান, সহচর গণ হেরি গোপী অনুমান, ফুল বন দেখে বৃন্দা বনের সমান, ফুল বন দেখে বৃন্দা বনের সমান। এবার তো শ্রীবাস আঙিনায় পুরো ভরে গেছে ভক্ত, শ্রীবাস আঙিনায় পুরো একদম ভক্ত ভক্তে ভরে গেছে। এবার শোনো, 5 জন যে ভক্ত বললাম, যে অত ভক্ত ভরে গেলেও 5 জন ভক্ত, সবার আগে যে ভক্ত আসছে আমার গৌরহরির কাছে, সেই ভক্তের নাম হলো পাগলা নিতাই। কি বললাম মা? পাগলা নিতাই। পাগলা নিতাই এবার সবার আগে এগিয়ে আসছে, গৌরহরি তোমার সঙ্গে একটু আমাকে নৃত্য করতে দেবে? বলছে অবশ্যই, চলে আসো। এবার গৌরহরির কাছে সাহস করে এগিয়ে আসছে আমার পাগলা নিতাই। শোভাটা দেখো, আজ পাগলা নিতাই কেমনভাবে নৃত্য করছে, কেমনভাবে পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে, পাগলা নিতাই নাচিছে, গৌরহরিকে সঙ্গে করে, পাগলা নিতাই নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে, পাগলা নিতাই নাচিছে, গৌরহরিকে সঙ্গে করে, পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে।
কত ধরনের পাগল হয় বলো তো? তুমি কোন ধরনের পাগল হয়েছো? হ্যাঁ গো মায়েরা, নিতাইটা কি পাগলা বলে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি হলো না? এবার যেন মনে থাকে প্রত্যেক ভক্তজন আসবে আর আমরাও ভক্তগণ হয়ে ওই ভক্তের সাথে করতালি দেব, বাহু তুলব, উলুধ্বনি দেব। কেমন হবে তো? তাহলে প্রথম ভক্তের নাম কি বললাম মা? বললাম পাগলা নিতাই। একদিন বলছে নিতাই পাগলা। পাগলা নিতাই, তাই তো? নিতাই পাগলা বললে একটু শুনতে কেমন না? তাই কি বললাম? পাগলা। কিসের জন্য পাগল? সে আমরা যে পাগলা পাগলা বলছি, কেন পাগলা বললাম? গৌরের জন্য পাগল, গৌরের প্রেমে পাগল, তাই না? তাহলে প্রথম ভক্তের নাম কি বললাম? পাগলা নিতাই। এবার দ্বিতীয় ভক্তের নাম শোনো। দ্বিতীয় ভক্তের নাম হলো গদাধর। কি বললাম মা? গদাধর। তাহলে 5 জনের মধ্যে এটা কত নম্বর ভক্ত চলছে? 2 নম্বর। বেশ, তাহলে চলো আমরা এবার গদাধরের সঙ্গে একটু দুটি বাহু তুলি। সবাই মিলে দেখি মা, বাবা এদিকে হাত তুলো দেখি। তাহলে সবাই হবে। হ্যাঁ বলো, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গৌর হরিকে ঘিরে ঘিরে, গদাধরে নাচিছে, গৌর হরিকে সঙ্গে করে, গদাধরে নাচিছে, গৌর হরিকে ঘিরে ঘিরে, গদাধরে নাচিছে, গৌর হরিকে সঙ্গে করে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে। বাহু নামিয়ে দিলে হবে না, তোলো তালে তালে। বাহ, বাবা কি চালাক হয়ে গেছে তোমরা। সারাক্ষণ নাচগুলো আমার কথাটা উল্লোধনে দিলে, নাচ যে নাচ শেষ হয়ে গেল সেই উল্লোধনে দিচ্ছ। মাঝগানটা কে দিল রে? সবাই দিকে জোরে হোক একবার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার বলো, যার অঙ্গনে আমার মহাপ্রভু এসেছেন, যার আঙ্গিনায় আমার গৌর হরি এসেছেন, কার অঙ্গনে এসেছে মা? শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস এবার বলছে, দয়াময় সবাই তো তোমার কাছে আসছে, তো আমার অঙ্গনে তুমি এসেছো, আমি একটু তোমার সাথে সুযোগ পাবো না? যে নিশ্চয়ই পাবে। তা শ্রীবাস এবার তাড়াতাড়ি করে গৌর হরিকে জড়ায় ধরেছে, ধরে বলছে আমাকে একটাবার সুযোগ দাও, আমি গৌর তোমার সাথে একটু নৃত্য করি। বলে সুযোগ দাও বলে হাতখানা জড়ায় ধরেছে গৌর হরির। এবার দেখো, এবার চলো শ্রীবাস পণ্ডিত এবার নৃত্য করবে সবাই মিলে। আচ্ছা এদিক থেকে দেখে হাত তোলা শুরু হোক দেখি, এদিক থেকে। এই হাত এরাম করে আছে, হাত তুলতে বলে সবাই দেখে হাত তুলেছ। ওদিকে মায়েরা, এদিকে এদিকে তুলে বলো, শ্রীবাস অঙ্গন কি, শ্রীবাস পণ্ডিত কি বলেছ? সবাই মিলে তাহলে চলো। শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, গৌর
হরিকে সঙ্গে করে শ্রীবাস নাচিছে, গৌর হরিকে ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, আমার গৌর হরিকে সঙ্গে করে শ্রীবাস নাচিছে, গৌর হরিকে ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে। তালে তালে সবাই উলুধ্বনি। বাহ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার বলো, 5 জনের মধ্যে কজন ভক্তের নাচ সম্পূর্ণ হলো? 3 জন। নিতাই পাগলা, ও তাহলে আমি ভুল বললাম এবারে, তাই তো? পাগলা, নিতাই, আর কে? গদাধর, শ্রীবাস, তারা 3 জন হলো। এবার যে ভক্ত আসছেন সেই ভক্ত বেশ বয়স্ক, বুঝলে? বেশ বয়স্ক, মানে এত ভক্তদের মধ্যে তিনি হলেন বয়স্ক ভক্ত। নাম তার শ্রী অদ্বৈত আচার্য। এবার বয়স্ক ভক্তটি যুবক ভক্তদের মধ্যে আসছে, তো তার বয়স তো ভালোই হয়েছে। কই আমার অদ্বৈত? দেখেছো, বয়সটা কিন্তু ভালোই হয়েছে। সাজগোজ করে যতটা ঢাকা যায়, বুঝতে পারছো? চলো এই অদ্বৈত আচার্যের সঙ্গে আমরাও এই ভক্তগণ হয়ে বয়স্ক ভক্তের সাথে একটু বাহুতলে করতালি দিই। এত তাড়াতাড়ি ডাউন হলে হবে না। এখানে ভাত খেয়েছো সবাই? সেবা নিয়েছ? না না, খাওনি, শুধু এই পাখার হাওয়াই খাচ্ছ? কি অবস্থা! এই জন্যে উলুধ্বনি এত কম হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু কম হলে তো হবে না, এটা জোরসে হতে হবে। খুব গরম তো, সেটাও একটা বিষয়। কি তাই তো? নাচবে? আসো, চলে আসো। ও আচ্ছা, ঠিক আছে, বেশ। দেখি প্রেমানন্দে সবাই মিলে অদ্বৈত আচার্যকে সঙ্গে নিয়ে চলো যাই। শ্রীবাসাঙ্গী নাই, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, যিনি ভোলানাথে মহেশ্বর, অদ্বৈত নাচিছে, যিনি ভোলানাথে মহেশ্বর, অদ্বৈত নাচিছে, আমার গৌর হরিকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, গৌর হরিকে সঙ্গে করে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে।
এই যে শোনো শোনো, বয়স্করা তো ভালোই তুমি নাচ দেখালে। ঠিক আছে চলো, এবার সবাই তো গৌরহরির কাছে এগিয়ে আসছেন, কিন্তু গৌরহরি লক্ষ্য করলেন একজন, মানে গৌরহরি তো ভক্তবাঞ্ছা কল্পতরু, তো তিনি ভাবছেন, ভক্তের মনের ভাবটা বুঝতে পারছে যে ওই ভক্ত আমার কাছে আসার তার বাসনা জাগছে, কিন্তু সে আমার কাছে আসছে না, কারণটা জানতে হবে তার নিজের মুখে। তো যে আসতে পারছে না তাকে আর ডাকছে, হ্যাঁ গো শোনো শোনো শোনো। সেই ভক্তটি গৌরহরির কাছে গেছে, যেই না গৌরহরির কাছে গেছে তখন গৌরহরি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমার কি আমার কাছে আসতে ইচ্ছা করছে না? সে ভক্ত বলছে, হ্যাঁ বেশ ইচ্ছা করছে। তাহলে আসছো না কেন? বলছে, চেয়ে দেখো আমার ভগবান, আমার যে সর্বাঙ্গ বেঁকে গেছে। সর্বনাশ, সত্যি কি তোমার সর্বাঙ্গ বেঁকে গেছে? মানে ভালো করে চেয়ে দেখছে গৌরহরি, তার হাতগুলো বাঁকা, হাতের আঙুল বাঁকা, পা বাঁকা, পেট বাঁকা, পিঠ বাঁকা, নখ বাঁকা, ঠোঁট বাঁকা, নাক বাঁকা, চোখ বাঁকা, মুখ বাঁকা, সবই তার বাঁকা। তোর নাম তার কি? সেই ভক্তের নাম হলো বাঁকা বক্রেশ্বর। বাঁকা বক্রেশ্বর বলছে, ও প্রভু আমি তো এই কারণেই তোমার কাছে আসতে পারছি না, আমার সর্বাঙ্গ বাঁকা। বলছে, তো কে হয়েছে? তোমার এই সর্বাঙ্গ বাঁকা নিয়েই তোমার যদি মনে বাসনা থাকে, তুমি বাঁকা শরীর নিয়েই বেঁকে বেঁকে আমার সাথে নৃত্য করো। এবার দেখো মা কেমন বাঁকা বক্রেশ্বর বাঁকা শরীর নিয়ে সে বেঁকে বেঁকে যেমন পারছে গৌরীর সঙ্গে নৃত্য করছে। সবাই মিলে দেখি আমরা তাহলে বাঁকা বক্রেশ্বর কেমন বেঁকে বেঁকে নৃত্য করছে। বাঁকা বক্রেশ্বরে নাচিছে, বাঁকা বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বেঁকে বেঁকে দেখো কেমন, বক্রেশ্বর নাচিছে, বেঁকে বেঁকে দেখো কেমন, বক্রেশ্বর নাচিছে, উলুধ্বনি দিয়ে নাচিছে, বক্রেশ্বর নাচিছে। আছে ভক্ত, ভক্ত বলছে অনুরোধ কি? আদেশ করো প্রভু। বলছে আদেশটা হলো এটাই, সবাই দেখি যারা যারা বাড়ি থেকে খোল করতাল এনেছো, ও মা এটা তোমরা খোল এনেছো কোথায়? এইটা খোল, এইটা খোল, আর করতাল কোথায় সেইটা জানো? এই দেখো, যে জানে সে জানে। আর এটা হলো করতাল। মহাপ্রভু বলছে একটু খোল করতাল বাজাও দেখি সবাই। তো চলো একটু খোল করতালটা বাজাই, তারপর খোল করতালের সঙ্গে আমরা কি গান গাইবো সেটা আমরা পরে বুঝে নিচ্ছি। আগে চলো একটু খোল করতাল বাজাই। কেমনভাবে ভক্তরা বাজাচ্ছে, খোলো করতাল গোরা সোমেলি করে, খোল করতালে গোরা সোমেলু করিয়া, খোল করতালে গোরা সোমেলু করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ওই তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, খোল করতালে গোরা সোমেলু করিয়া, খোল করতালে গোরা সোমেলু করিয়া। প্রভু বলছে খোল করতাল বাজছে, একটু গান না গাইলে হয়? এবার কি গান গাইতে হবে মহাপ্রভু ঠিক করে দিচ্ছেন। মহাপ্রভু বলছেন কি গান গাইবে সেটা আমি বলে দিচ্ছি। কি গান? সবাই মিলে বলো দেখি। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি করলে এটা তোমরা? মহামন্ত্র নাম উচ্চারণ করলে তো? সেটা জানো না? হরে কৃষ্ণ নাম তোমরা কেউ জানো না? তাহলে গাইতে অসুবিধা না হাত তুলতে অসুবিধা? পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি এবং যেখানে গৌরহরির অবতার হয়েছে, আমাদের বড় গর্ব হওয়া উচিত যে রাজ্যে আমার গৌরহরির অবতার, যে দেশেতে আমার গৌরহরির অবতার, সেই দেশে সেই রাজ্যের মানুষ আমরা। অথচ হরে কৃষ্ণ নাম আমরা জেনে উচ্চারণ করতে আমাদের কি কষ্ট হচ্ছে, নাকি বলতে ইচ্ছে করছে না? কোনটা? নাকি হরে কৃষ্ণের নামটা জানা নেই কারো? জানা আছে, তাহলে বলতে অসুবিধা হচ্ছে? সবাই দেখি বাহু তোলো, একদিক থেকে সবাই মিলে বলো, মায়েরা সবাই মিলে বাহু তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চলো একটু সুর দিয়ে গাই। এবারে এখান থেকেই আমরা বৃন্দাবনে চলে যাব। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার যাবো বৃন্দাবনে। চলো সবাই মিলে একবার হরে কৃষ্ণ নামটা গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুরটা একটু পরিবর্তন করি, যেখানে তোমরা গাইতে পারবে আমি গাইতে পারবো। সবাই মিলে গাইবে তো? আমি একবার গাইবো, তোমরা একবার গাইবে, কেমন? জোরে জোরে। হ্যাঁ গো মায়েরা, তোমরা ঝগড়া করতে পারো? ঝগড়া করতে পারো? তাহলে শোনো বলি, ঝগড়া করার সময় এত জোরে আমরা ঝগড়া করি, বাবা শত্রুকে হারাতেই হবে, গলার আওয়াজ দিয়ে গলার আওয়াজ চাপা দিয়ে দিতে হবে। মানে কি, কত আমরা গলার আওয়াজটা উঁচু করি, তারস্বরে কথা বলি, হ্যাঁ, একেবারে গলা টলা সোজা হয়ে যায়, এত জোরে জোরে ঝগড়া করি। ওই আওয়াজটা কি মহাপ্রভুর জন্য হতে পারে? একবার ওই হাওয়া খেতে খেতেই বলো না, কোনো অসুবিধা নেই। তাহলে আমি একবার বলবো, তোমরা সকলে একবার বলবে, কেমন? হাতে তালি দিয়ে বলবে, তাহলে থাকবে একটু, কেমন? গাও দেখি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুনে নিলে? দাঁড়া বাবা একটুখানি, এই যে শুনে নিলে, এবার আমি একবার গাইবো, তোমরা একবার গাইবে, সবাই মিলে তালি দিয়ে গাইবে। যে হাত তুলছে না কোনো অসুবিধা নেই, যে হাত তুলছে না সে করতালি দিলেই হবে। বলো দেখি, হরে কৃষ্ণ তোমরা তো কেউ ঝগড়া করতেও পারো না, কি ভালো গো তোমরা, কেউ ঝগড়া করতে পারো না? পারো, সবাই পারো। বাবা তা কি হলো? তাহলে তোমায় গলা দিতে হবে না, তুমি রেস্টে থাকো। সবার মনের কথা তুমি জানলে কি করে?
তুমি তো দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, সবার দিকে দৃষ্টি দিয়ে রেখে দিয়েছো। সবাই গাইবে তো আরেকবার, লজ্জা কিনা ভাই তিন থাকতে কি নয়, শুধু বলে নয়, কি নয়, লজ্জা কিনা ভাই তিন থাকতে শ্রীকৃষ্ণ চরণে নয় কি, তাই তো? এই গানটা তো সবাইকে গাইতেই হবে। সবাই মিলে জোরে জোরে গাইবে, প্রত্যেকের দিকে বাহু তোলে দেখি। এইদিকে ভাইরা হাত তোল। তুই স্টাইলে তুললি কেন? ওদিকে, এদিকে, ওদিকে দূরে মা, আর পেছনটা ধসে যাচ্ছে কেন? এ ধসা এসে ধসে যাচ্ছে, ওই দেখো। সবাই মিলে টুনির মা কোথায় চলে যাচ্ছ? ও বসছো, ঠিক আছে ঠিক আছে। বাহু তোলো, এবার তালি দেবে কেমন, আর জোরে জোরে গাইবে। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, আর তোরও এই ও মা, বলছি তালি দিয়েও বেতালা হয়ে গেলে হবে না তো, একটু সুন্দর করে গাইতে হবে। এই এরকমভাবে যাতা সুরে গাইছো, দেখো তালি দেবে, তাল এসে যাবে। সবাই মিলে বাহু তুলে আবার জোরে জোরে গাইবে হরে কৃষ্ণ, আরো জোরে। এই জোরে বলে আবার আস্তে হয়ে যাচ্ছে। রাম রাম হরে হরে। এই তোদের কি হলো, কোথায় বল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এ তো ঠিক আছে এই দিকটাই, ওই দিকটা কি হলো? হরে কৃষ্ণ 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 হরে হরে। মায়না হরে রাম রাম রাম। উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার চলো যাই সবাই মিলে শ্রীধাম বৃন্দাবন ধাম। বৃন্দাবনে গেলে এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার যাব সবাই। কি হয়েছে? এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার যাব শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মা?
রাধে রাধে। তাহলে এতক্ষণ গৌরের কাছে ছিলাম, এবার যাচ্ছি রাধা কৃষ্ণের কাছে। মানে নবদ্বীপ ত্যাগ করে আমরা সবাই বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবনে যেতে যেতে সবাই বদনে বলছি, বলো রাধে রাধে। সবাই বলো, জোরে বলো। দেখাচ্ছ গৌরের সঙ্গে কি ঝগড়া হয়েছে? তার নামটা করলে রাধের বেলা কি সুন্দর বলছো। বলো রাধে রানী কি, রাধে রানী কি, বর্ষনে वाली কি। সবাই মিলে একবার যাই চলো সেই রাধা রানীকে সঙ্গে নিয়ে বৃন্দাবন ধামে।